হাত জোর করে বলছি, আপনার বাড়িতে ঠাকুর পুজোর সময় এই তিনটে পাপ কাজ কখনোই করবেন না। এই তিনটে পাপ কাজ শুধুমাত্র আপনার জীবনটা না, আপনার পারিবারিক জীবনটাও কিন্তু নষ্ট করে দিতে পারে। হাত জোর করে আপনাদের কাছে মিনতি করে বলছি, এই তিনটে পাপ কাজ ঠাকুর পুজো করার সময় ভুলেও আপনার বাড়িতে করবেন না। তাতে করে আপনার শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবন নয়, আপনার গোটা পরিবারটাই রসাতলে চলে যেতে পারে। আপনার বাড়িতে নেমে আসতে পারে চরম অর্থনৈতিক বিপর্যয়, আপনার বাড়িতে নেমে আসতে পারে দুর্ঘটনার মতো বিপর্যয়, আপনার বাড়িতে হঠাৎ করে কারুর প্রাণহানিও পর্যন্ত ঘটতে পারে। তাই হাত জোর করে মিনতি করছি, এই তিন ভুল আপনার বাড়ির ঠাকুর ঘরে কখনোই করবেন না। প্রথম ভুল, কখনোই না ফোটা ফুল অর্থাৎ কুড়ি অবস্থায় সেটাকে তুলে ভগবানের চরণে কখনোই অর্পণ করবেন না। অনেকেই করে থাকেন এটা, বিকেলবেলা কড়ি তুলে রাখেন, তুলে জলে ভিজিয়ে রাখেন, পরের দিন ওই ফুলটা ঠাকুরকে অর্পণ করেন। এটা কখনোই করবেন না। গাছ থেকে না ফোটা ফুল কখনোই তুলে ভগবানকে দেবেন না, এতে করে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। দ্বিতীয় ভুল, আপনার বাড়িতে ঠাকুরকে কখনোই বাসি ফুল দেবেন না। অনেকেই আমরা গাঁদা ফুল বাড়িতে রেখে দিই, 2-3 দিন ধরে ঠাকুরকে দিই। এই ভুলটা কখনোই করবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে হঠাৎ করে প্রাণনাশের একটা যোগ তৈরি হবে এবং আপনার বাড়ির পরিবারের সদস্যদের জীবনহানিরও কিন্তু সম্ভাবনা থেকে যাবে। তাই ভুল করেও কিন্তু এই ভুলটা আপনার বাড়ির ঠাকুর ঘরে কখনোই করবেন না। তৃতীয় ভুল, যেটা খুব ইম্পর্টেন্ট ভুল, এই ভুলটা কিন্তু আমি দেখেছি বিশেষত পাড়ার মা কাকিমারা অনেক ক্ষেত্রেই করে থাকেন। 100 জনের মধ্যে অন্তত 50 জনের কিন্তু এই ভুলটা হয়ে থাকে। কি ভুল? আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোচ্ছেন, মর্নিং ওয়াকের নাম করে বেরিয়ে কোমরে একটা প্লাস্টিক গুঁজে নিচ্ছেন, এর গাছের ফুল ওর গাছের ফুল চুরি করে আনছেন, একটা আম টুকিয়ে আনছেন, কার গাছের একটা পেয়ারা পেরে আনছেন, এনে ভগবানকে পুজো করছেন। চুরি করা কোনো জিনিস ভগবানকে অর্পণ করলে আপনি পাপের নয়, পাপের শুধুমাত্র নয়, মহাপাপের ভাগীদার হবেন। তাই ভুলেও কখনো কারুর গাছের ফুল চুরি করে ভগবানকে নিবেদন করবেন না। এতে করে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটির প্রভাব বৃদ্ধি পাবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও নেক্সট এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।